অধিকারী ছাড়বো না। আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। এটা আরএসএস এর লোক করাচ্ছে, ওই শুভেন্দু সুকান্ত ওদের লোকগুলো করাচ্ছে। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, এরা বাংলাদেশি দাদা, বারবার এরকমভাবে আপনাকে সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। এখনো 15 দিন হয়নি, সুপ্রে কি আক্রমণ, কি অত্যাচার! পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছি। তুই কি মেরে গঙ্গায় ভাসাবি? হ্যাঁ, মুর্শিদাবাদ পেরুবি নদিয়া, নদিয়ায় থেকে হাওড়া, হাওড়া টপকে ব্রিজ আছে, তুই ব্রিজের ওপারেই তো ফিনিশ হয়ে যাবি। হ্যাঁ, ফিনিশ হয়ে যাবি, কলকাতায় ঢুকতে হবে না। রীতিমতো ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এলাকা ডমিনেশন যেমন একদিকে করছে ফোর্স, তেমনই ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। লাঠিচার্জ করছে পুলিশ, যেমন সরাসরি দেখতে পাচ্ছে সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। মুখ্যমন্ত্রী হয়ে মাত্র 15 দিনও টিকতে পারছে না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে হাজার হাজার হিন্দু মুসলিম একসাথে রাস্তায় নেমে এসেছে। শুভেন্দুকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। কুরবানি ঈদের আগেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে শুভেন্দুকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর আগেও মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার অসংখ্য নজির রয়েছে ভারতে। 2021 সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মেয়াদ শেষ হওয়ার আগে জনগণের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। একই বছর 2021 সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া 2019 সালে মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করার ইতিহাস রয়েছে। আর এবার পশ্চিমবঙ্গে তা হতে যাচ্ছে। ভারতের যে হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই হিন্দুরাই এখন শুভেন্দুকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছে। মাত্র কয়েকদিনে শুভেন্দুর প্রতি মানুষ এতটাই বিরক্ত হয়ে উঠেছে, এখন ভারতের হিন্দুরাই বলছে শুভেন্দুকে ভোট দিয়ে তারা ভুল করেছে। অনেকেই কেন, সবাই বলছে, বাচ্চারা ছোটরা বড়রা সবাই বলছে যে আমরা ভুল করেছি বিজেপিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মধ্যেই রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। তারা বলছে ভুল মানুষকে নির্বাচিত করেছে তারা। সাধারণ মানুষের মনে এই ক্ষোভ এখন ভয় ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকেও। দর্শক, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চান কারা কারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনও জনগণের দৌড়ের উপর রয়েছে। যেখানেই যান ভারতের জনগণ তাকে দৌড়ের উপর রাখছেন, আর নিজের দেশের জনগণের তারা খেয়ে দায় চাপিয়ে দেন মুসলমানদের উপর। বিভিন্ন জায়গায় গিয়ে নিজের দেশের হিন্দুদের থেকে তারা খেয়ে বাংলাদেশের মুসলমানদের উপর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, এরা বাংলাদেশি দাদা, বারবার এরকমভাবে আপনাকে সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি রীতিমতো ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এলাকা ডমিনেশন যেমন একদিকে করছে ফোর্স, তেমনই ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। লাঠিচার্জ করছে পুলিশ, যেমন সরাসরি দেখতে পাচ্ছে সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। আমার সহকর্মী শুভজিৎকে বলবো এই ছবিটা দেখাতে। ভিড় ছত্রখান। দেখেন, একটা বিষয় নিশ্চিত, শুভেন্দু যতদিন মুখ্যমন্ত্রী থাকবে ততদিন পশ্চিমবঙ্গে মুসলমানরা শান্তিতে থাকবে না। একই সাথে বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না এই শুভেন্দু অধিকারী। ভারতে হিন্দু মুসলিম বিভাজন অনেক আগে থেকেই চলছে। তবে কলকাতায় মমতা ব্যানার্জির শাসনামলে মুসলমানরা তুলনামূলক নিরাপদে থাকলেও এখন হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে মুসলমানদের কোণঠাসা করার পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারী। এই আরএসএস এর এই শুভেন্দু লোক, এরা এই কাজগুলো করছে দাঙ্গা লাগানোর জন্য। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এই ভারতবর্ষে যেরকম ঐক্যবদ্ধ ছিলাম, আজও থাকতে চাই, ভবিষ্যতেও থাকবো, কিন্তু এই দাঙ্গা যেন পরবর্তীতে না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমেই মুসলমানদের জুমার নামাজের সময় অতিরিক্ত মুসল্লি হলে রাস্তায় নামাজ আদায়ের নিষেধাজ্ঞা জারি করে। এরপর গরু কুরবানির বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে শুভেন্দু অধিকারী, যার মধ্যে রয়েছে 14 বছর বয়সের আগে কোনো গরুকে কুরবানি করা যাবে না। আর এই নিয়ে নানান বিতর্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের মুসলমান এবং হিন্দু গোয়ালা ও গরু ব্যবসায়ীদের মাঝে। এই হাটটাই ঘুরে দেখো, একটা 14 বছরের আধার কার্ড সমেত গরু দেখাক, শুভেন্দু অধিকারী দেখাক, এসে দেখুন হাটে একটু আমি দেখাবো, প্রত্যেকটা গরু দেখুক যে এখানে সত্যি 14 বছরের গরু কোনটা রয়েছে। একটা গরু যদি 14 বছর দেখাতে পারে 14 বছরের আইন হবে। কোন গরুটা এখন 14 বছরে আছে দেখাক তো, এই গরুটা কি 14 বছর? এটা 14 বছর হবে? সব থেকে বড় গরু হায়েস্ট 3 বছর 4 বছর, কি করে বলে 14 বছর? জানে না,
সব থেকে বড় গরু ওখানে দেখুন, ওটা 4 বছর 4.5 বছর বয়স। কি করে 14 বছর হয়? 4.5 বছরের গরু, তাই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা। এই গরুটা 4 থেকে 4.5 বছর খরচা। প্রত্যেকদিন 500 টাকা করে একটা মানুষের খরচা রয়েছে গরুর প্রতি। তাহলে এই গরুটা 4.5 বছর রেখে এত টাকা খরচা করে 14 বছর করলে, আবারও বলছি 15,03,000 টাকা খরচা করতে হবে একটা গরুর পিছনে। কত টাকা দেবে একটা গরু? 15 লক্ষ টাকা গরু বিক্রি হয়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকলে বড় বড় ভাষণ দিচ্ছে, সাধারণ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে, তাদের তো ডাকতে পারতো যে তোমরা এসে আগে তোমাদের কাছে শুনি। না শুনে আজাম হয়ে যে একটা করে নিয়ম করে দেবে, সাধারণ মানুষগুলো বারংবার প্রবলেমে পড়বে। সেই জন্য আমরা চাইছি, এখন এইটা 2 সপ্তাহ বাকি, এই মহল্লায় প্রচুর গরু রয়েছে, সরকার যদি চায় গরুগুলো বিক্রি হবে, সাধারণ মানুষ বাঁচবে। তা না হলে এদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ভারতে মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি গরু পালন করে থাকে, আর এর সংখ্যা সবচেয়ে বেশি গ্রামে খেটে খাওয়া সাধারণ হিন্দুরা। কুরবানির সময় অতিরিক্ত লাভের আশায় গরু লালন পালন করে থাকে দরিদ্র হিন্দুরা। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কুরবানি নিয়ে বিধিনিষেধ আরোপ করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। গরুর যে বেচারা গ্রামে ব্যবসায়ী আছে, ওদের লোকসান হয়ে যাবে। বেচারারা কত পয়না করে, ধার করে, খরচ করে 1 বছরে চাষ করেছে গরু, সব ভেবে রেখেছে যে বকরিদের সময় আসবো, আমরা বিক্রি করব, সব ঠিক হবে। এই লোকটা আমি বলবো গ্রামের লোক সব হিন্দু লোক আছে, সব বেচারা লোকের অনেক লোকসান। এখানে তো অত বোঝা যাচ্ছে না, গ্রাম সাইডে দেখুন অনেক কষ্ট হয় দেখে এসব। ওরাও তো মানুষ আছে না, ব্যবসা তো কেউ বিক্রি করে খাচ্ছে, কেউ কেটে খাচ্ছে, কেউ মাংস বিদেশে পাঠিয়ে খাচ্ছে, সব তো এরকমই করে চলছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ৭৯ বছর পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীর নির্দেশে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা বলছে, শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিয়ে সবকিছু করাচ্ছেন নরেন্দ্র মোদী। আজকের শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করতো, কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিতর্কিত এবং উগ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আদর্শ, ব্যক্তিগত এবং পেশাগত যোগ্যতা নিয়েও নানান বিতর্ক রয়েছে। কখনো মমতা ব্যানার্জির দল, কখনো বাম দল, আবার কখনো উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। এক এক সময় এক এক দলে জায়গা বদল করেছেন শুভেন্দু অধিকারী, আর তার অপেশাদার বক্তব্য নিয়েও নানান বিতর্ক রয়েছে। এমন একজন মুখ্যমন্ত্রী ক্ষমতা বসার মাত্র 15 দিনের মধ্যেই রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। তারা বলছে তারা ভুল মানুষকে নির্বাচিত করেছেন। সাধারণ মানুষের মনের এই ক্ষোভ এখন ভয় ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকেও। দর্শক, শুভেন্দু অধিকারী পদত্যাগ চান কারা কারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।